আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সঠিক পথে কর্ম করা। বর্তমান সময়ে সঠিক পথে কর্ম করা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি, বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন আমাদের সম্পর্কে। তিনি আমাদেরকে কর্মক্ষম করেছেন, কর্ম করার জন্য শক্তি সামর্থ্য দিয়েছেন। তিনি আমাদেরকে কর্ম করার যে শক্তি সামর্থ্য দিয়েছেন, এই বিষয়ে একটু পরে আসতেছি। বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে কিছু আধুনিক মোটিভেশনাল স্পিকার্স তারা আমাদের যুব সম্প্রদায়ের সম্মুখে এসে, তরুণদের সম্মুখে এসে হাস্যোজ্জ্বল চেহারায় বিভিন্ন মুখরোচক কথা বলেন। তারা আমাদের যুব সম্প্রদায় এবং তরুণদের সামনে এসে কর্মের কথা বলেন যে আপনাদেরকে কাজ করতেই হবে, আপনাদের জন্য চেয়ে আছে দেশ, জাতি, কাল, আপনাদের পিতামাতা ইত্যাদি বিভিন্ন মুখরোচক কথাবার্তা। কথাগুলো ভালো, কিন্তু উদ্দেশ্যটা খারাপ। তাদের আবভাবে এটা বোঝা যায় যে মনে হচ্ছে যে কর্ম যে করতে হবে, এটি মনে হচ্ছে তারা নিজেরাই এটি আবিষ্কার করে আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে এটা দিচ্ছেন। তাদের আবভাবে এটি বোঝা যায়। অন্তরের ভিতরে তো ইমান আমলের কোনো ছিটে ফোঁটাও নেই। তাদের কথাবার্তায় তো তাওহীদের কোনো ছিটে ফোঁটাও নেই, কিন্তু কর্মের কথা বলেন এবং নিজেদেরকে প্রগতিশীল দাবি করেন। আসুন আজ আমরা সত্যটা জেনে নিই। সূরা বালাদ আয়াত ৪, এখানে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমী রূপে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশ্রমী রূপে সৃষ্টি করেছেন। পরিশ্রম আমাদেরকে করতেই হবে, এটি আমাদের সহজাত। জি হ্যাঁ, এটি আমাদের স্বাভাবিক রীতি। প্রত্যেকটা মানুষ কম বেশি পরিশ্রম করে। কেউ কথা বলে পরিশ্রম করে, কেউ চলাফেরা করে, কেউ কাজকর্ম করে, কেউ কৃষি কাজ করে, কেউ কলকারখানায় কাজ করে। কিছু না কিছু মানুষ নিত্যদিনে দৈনন্দিনে পরিশ্রম করেই, এটি আমাদের সহজাত। অনেকে পরিশ্রম করেন নিজের প্রবৃত্তি অনুযায়ী, মন যা চায় সে অনুযায়ী সে পরিশ্রম করেন। অনেকে পরিশ্রম করেন গণতন্ত্রের পথে। তারা গণতন্ত্র দিয়ে এই পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। মানুষের মাঝে গণতন্ত্র দিয়ে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। অনেকে পরিশ্রম করেন সমাজতন্ত্রের পথে। তারা সমাজতন্ত্র দিয়ে আমাদের মাঝে যারা গরিব দুঃখী আছেন তাদের মাঝে তারা হাসি ফোটাতে চায়, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, সম্পদের সুষম বন্টন করতে চায়। নারীবাদ, এই নারীবাদীরা নারীবাদের পথে নারীদের উন্নয়ন চায়, নারীদের অগ্রগতি চায় ইত্যাদি। বিভিন্নজন বিভিন্ন পরিশ্রম করেন বিভিন্ন পথে। যেহেতু আমাদেরকে পরিশ্রম করতেই হচ্ছে, তাহলে আমরা কেন আমাদের পরিশ্রমকে বিপথে ব্যয় করব? আমাদের শ্রম সময়কে কেন আমরা বিপথে ব্যয় করব? গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যে তন্ত্রমন্ত্রই বলেন না কেন, কোনো তন্ত্রমন্ত্র এসে আপনাকে ডালি ডালি টাকা পয়সা দেবে না আপনি পরিশ্রম না করলে। কোনো তন্ত্রমন্ত্রই আপনার রুটি রুজির ব্যবস্থা করবে না আপনি পরিশ্রম না করলে। তাহলে যেহেতু পরিশ্রম করতেই হবে, আমরা কেন আমাদের পরিশ্রম বিপথে ব্যয় করব? এখানে একটা জিনিস বলে রাখি, আমরা মুসলিমরা আমরাও পরিশ্রম করি। অমুসলিম যারা কাফের, মুশরিক, ইহুদি, তারাও পরিশ্রম করে। বর্তমানে আমাদের এই যুব সম্প্রদায় এইসব অমুসলিমদের পরিশ্রম দেখে হতাশ হয়ে যান।
তারা যুক্তি দেন যে তাদের টাকা পয়সা কি এমনি এমনি হয়েছে, তারা পরিশ্রম করেছে। আসুন আমরা আজ জানি এই বিষয় সম্পর্কে একটু। সূরা আল বাকারা আয়াত 200, এখানে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া কামনা করে, মানুষের মধ্যে যারা দুনিয়া কামনা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে তাদের কোনো অংশ নেই। এসব কাফের, মুশরিক, অমুসলিমরা শুধু দুনিয়া কামনা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, বস্তুত আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর আমরা মুসলিমরা, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমরা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়াতে এবং আখিরাতে হাসানা অর্থাৎ উত্তম দিন, এবং আখিরাতে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা চাচ্ছি এই পৃথিবীতেও এবং আখিরাতেও। যাই হোক, আমরা এইসব অমুসলিমদের কাজকর্ম দেখে হতাশ হব না, কারণ তারা শুধু দুনিয়া চায়। যেহেতু আমাদেরকে পরিশ্রম দিতেই হবে, আমরা আমাদের এই শ্রম মহান আল্লাহ তাআলার পথে ব্যয় করব, তাওহীদের পথে ব্যয় করব, ইসলামের পথে ব্যয় করব, কারণ ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি আমাদের জন্য, যে ইসলাম আমাদের জন্য দিন। এই ইসলামের পথে আমাদেরকে পরিশ্রম দিতে হবে। আর এই যে পরিশ্রম দেব, এর মানদণ্ড হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এই দিন ইসলাম মানতে হবে। তাছাড়া অন্য কোনো পথ পন্থা দিয়ে আপনি দিন ইসলাম মানতে পারবেন না। এই একমাত্র পথই আল্লাহ তাআলার আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার মাধ্যমেই এই দিন ইসলাম আপনি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। অনেকে আমাদের মধ্যে কুধারণা পোষণ করে ইসলাম সম্পর্কে। তারা মনে করে যে ইসলাম মনে হচ্ছে যে একটা বোঝা। নাউজুবিল্লাহ। জি না ভাই, ইসলাম বোঝা না। ইসলাম হচ্ছে আমাদের সহজাত বিষয়, এটা একটা স্বাভাবিক রীতি, সুশৃঙ্খল স্বাভাবিক রীতি। সূরা আর রুম আয়াত 30, এখানে আল্লাহ তাআলা ফিতরাত আল্লাহ, এই ফিতরাত আল্লাহ দ্বারা দিন ইসলামকে বুঝিয়েছেন, যার উপরে তিনি মানুষকে চলার যোগ্য করে সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আমরা দিন ইসলামের উপরে চলার যোগ্যতা রাখি, আর এটি আমাদের স্বাভাবিক বিষয়, দৈনন্দিনের স্বাভাবিক বিষয়। আমরা এর উপর চলার, আমরা দিন ইসলাম পালন করাতে আমরা সক্ষম। সূরা বাকারা আয়াত 286, শেষের আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেননি। কাজেই দিন ইসলামও আমাদের জন্য বোঝা নয়, এটা আমাদের সহজাত রীতি, যেটা আমরা মানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তাওফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।